সবকিছু নিয়ে অভিযোগ করা নতুন বউ। হ্যালো মা, এখানে আমার একদম ভালো লাগছে না, তুমি এসে আমায় নিয়ে যাও। কি হবে আবার, এখানে পা রাখতে আমার মুখে দুটো ব্রণ উঠে গেছে। আজ আমার রিসেপশন পার্টি, আমি কি করব বলো তো? পরশু এসেছি, তারপর থেকে আমাকে 3বার চা বানাতে হয়েছে। এত বারবার গ্যাসের সামনে গেলে আমার মুখে ব্রণ উঠবে না বলো? সবাই শুধু বলছে তোমার হাতে চাটা খুব ভালো, আজকে বিকেলে চাটা না তুমিই করো। চা ভালো মানে এটা আমার বলাই উচিত ছিল। এখন তোমরা কেউ গল্প করছে, কেউ ঘরে আসছে, এই করছে ওই করছে, করেই যাচ্ছে। আরে বাবা, আমি একটা নতুন বউ, আমাকে একটু ঠিকমতো থাকতে দে, আমাকে আমার মতো করে থাকতে দাও। না না, এর সাথে গল্প করো, ওর সাথে গল্প করো, এই আসছে ও আসছে, কি হবে বলো তো? আমি ঠিকমতো ঘুমাতেও পারছি না। ইস, তোমাদের বাড়ি এত মশা কেন গো? আগে যদি জানতাম না তোমাদের বাড়ি এত মশা, তাহলে তোমাকে বিয়ে করতাম। তুমি কি বরাবরই এরকম নাক ডাকো, নাকি এখন বিয়ে করেছো তাই জন্য এত ডাকছো? যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার ডাক। এরকম ভাবে নাক ডাকলে তো তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব। এই দেখি দেখি, তোমার নাকের উপর তিল কেন? এটা তো আগে দেখি। তোমার এত গন্ধ কেন? তুমি এত হাসো কেন? তোমার পাদে এত গন্ধ কেন? যদি আগে জানতাম তাহলে তোমাকে বিয়েই করতাম। সংস্কারী নতুন বউ। মা, বাবা, আপনাদের চরণ কোথায়? আমি একটু প্রণাম করতে চাই। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, দেখলে কিন্নি বৌমা আমাদের খুবই সংস্কারী, ওই জন্যই তো এনেছি। আপনাদের চরণ ধুলি সব সময় আমার মাথায় থাকুক। বাহ বাহ মা, বলছি আজকে তো আমার এই বাড়িতে প্রথম দিন। এই বাড়ি সম্পর্কে তো আমি কিছুই জানি না, মানে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনি যদি একটু আমায় বলে দিতেন যে কাল সকাল কটার সময় আমায় ঘুম থেকে উঠতে হবে? 7টায় উঠলেই হবে। ঠিক আছে মা, আমি সকাল 4টের সময় ঘুম থেকে উঠে পড়বো। 4টে কেন? 4টের সময় তো উঠতেই হবে মা, কত কাজ রয়েছে আমার। ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথমে ঘরদোর পরিষ্কার করব, তারপর স্নান করব, স্নান করে পুজো দেব। পুজো দিতে আমার 1 থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগে। তারপর কাল আমি সবার জন্য সবার পছন্দের ব্রেকফাস্ট বানাবো। ঘরদোর পরিষ্কার করতে হবে না, ওর লোক না আছে। মা, এখন আমি এই বাড়ির বউ হয়ে এসেছি, এখন থেকে এই বাড়ির সব দায়িত্ব আমার। মালতী 7টায় চলে সে আসে। না হয় তার মতো করে পরে আবার পরিষ্কার করে নেবে, কিন্তু আমার যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে মা। এবার কাল ব্রেকফাস্টে কে কি খাবে আমায় একটু বলো তো। 1 মিনিট, হ্যাঁ জেঠু, আপনার থেকে শুরু করছি, বলুন। লুচি আলুর দম, ছোলে ভাটুরে, ডোসা, ডিম পাউরুটি, লুচি ঘুগনি, ইডলি। আচ্ছা মা, 50 রকমের আইটেম হলো। কাল সকাল 9টার মধ্যে সব রেডি হয়ে যাবে। এবার কি একটু চা হয়ে যাবে? ঠিক আছে, সবার জন্য আমি চা করে আনছি। আর সাথে একটু পকোড়া হলে কিরকম হয়? যা সুন্দর ওয়েদার করেছে। লাজুক নতুন বউ। বৌমা এসো, বাইরে সবাই অপেক্ষা করছে, আজ সবাই একসঙ্গে বসে চা খাবো। কিন্তু মা, আমি যে বাইরে এসে খেতে পারবো না। সে কি কথা গো? কেন আসতে পারবে না কেন? পায়ে ব্যথা? না মানে আমার সবার সামনে খেতে লজ্জা করে। লজ্জা কিসের গো? সবই তো নিজের লোক, এসো। না মা, আমি খাবো না। বলছি তো, আমার সবার সামনে বসে খেতে লজ্জা করে। তাহলে তোমারটা ঘরে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই নাও। আপনি একটু পেছন দিয়ে বসুন না। পেছন দিয়ে বসবো কেন? আমি চা খাবো। ওরম তাকিয়ে থাকলে আমি খেতে পারবো না, আমার লজ্জা করে। বিয়ে করে আনার পর থেকে তো মুখ ঘুরিয়ে রাখতে হচ্ছে, এখনো পর্যন্ত তোমার মুখটা দেখতে পেলাম না, আর কত ঘুরবো? আরেকটু ঘুরুন। বৌদি, শুনলাম তোমার নাকি 3টে নাম। এতগুলো নাম কি করে হলো গো? হ্যাঁ, জন্মেই আমি খুব লজ্জা পাচ্ছিলাম, তাই জন্য ডাক্তার বাবুরা নাম দিয়েছিল লাজবন্তী। তারপর যত বড় হতে থাকলাম লজ্জা আমার বাড়তে থাকলো। তারপর বাবা মা যখন স্কুলে ভর্তি করেছিল তখন নাম দিয়েছিল শর্মিলা। তারপর আমি তো গান শিখতাম, আমার গানের গলা খুব ভালো ছিল, তাই গানের টিচার প্রথম দিনই আমার গান শুনে আমার নাম রেখেছিল লতা। পরে গানের টিচারই আমার নামটা বদলে লজ্জাবতী লতা রেখে দিয়েছিল। এরকম ভাবে আমার 3টে নাম হয়েছে।